তো দেখো রথ সাজাচ্ছে আমার দুই মেয়ে। তো সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সঞ্জু, জয় জগন্নাথ। তো এই রথটা 2 বছর আগে কিনে আনা হয়েছিল। তো বাইরে সেরকম বের করে না, প্রত্যেক বছর পারে এখানেই আর কি সুন্দর করে সাজিয়ে রাখে রথটাকে। আর ঘর থেকে একটু বাইরে বের করতে হয় বলে বের করে। তো চলো তোমাদেরকে দেখাই কীরকম সাজাচ্ছে। দেখো এখন কিন্তু সাজানো কমপ্লিট হয়নি, এখন পছন্দ হচ্ছে না কিভাবে সাজাবে। দেখো আর এইখানেও দিয়েছে আর একটা জগন্নাথ, বলরাম, সুভদ্রা, শ্রীকৃষ্ণ আছে। আর ওইটা কে? ওটা গৌরচাঁদ। গৌরচাঁদ। দেখো তুমি কি করছো বলো সঞ্চারী, তুমি কি করছো? তুমি রথ নিয়ে বাইরে যাবে টানতে? হ্যাঁ, তো কীভাবে সাজাবে এখন পছন্দ হচ্ছে না, তাই মা ওদেরকে বলে দিচ্ছে। দেখো এখন যে কতবার এটা ফুলগুলো নামাবে আর ওপরে তুলে সাজাবে ওদের ঠিক নেই। দেখো মানে যতক্ষণ না মনের মতো হবে এখন সাজাতে থাকবে। এখনও মনের মতো সাজানো হচ্ছে না, তো বারে বারে ফুলগুলো নামাচ্ছে। তো পুরোটা ভালো করে সাজিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তুমি ওখানে কি দিচ্ছ? ফুল দিচ্ছ? আচ্ছা আচ্ছা সঞ্চারী, তোমার পায়ে কি হয়েছে? কেন মেহেন্দি পড়েছো কেন? কেন, কিসের জন্য? এইদিকে তাকিয়ে বলো, বন্ধুদের বলো কেন মেহেন্দি পড়েছো, কিসের জন্য বলো। হ্যাঁ, হাতটা দেখাও, হাতটা, হাতে কি পাটা কি অতটা কেটে গেছে না মেহেন্দি পড়েছো? মেহেন্দি পড়েছে। তো চলো আগে সাজানো হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইটা আমার বড় মেয়ে বানিয়েছে খেলনা দিয়ে, কেমন হয়েছে দেখো। আর এই দেখো সাজানো কমপ্লিট। আর এই যে পুচকুটা সিঁদুরটা দেওয়ার জন্য শুধু রথটাকে ঘুরিয়ে যাচ্ছে। ওটা কি করবি ওখানে ওই করে? কোথায় সিঁদুর দিচ্ছিস? আমার মাথায়? কথা শোনো, আমার মাথায় সিঁদুর দিচ্ছে। গৌচাঁদকে সিঁদুর তুই খেপেছিস? হ্যাঁ হ্যাঁ, ওটা কি? আচ্ছা কোনটা কে তুমি জানো, নাম জানো? না গণেশ দাদু না, জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। আমাকে দেখা ওপরে কি তুই তো ধূপকাঠি দিলি না, দেখ দিদি কি সুন্দর ধূপকাঠি ধরিয়ে দিয়ে দিল। আর কোথায় সিঁদুর দিচ্ছিস? মানে সিঁদুর মা বলেছে যে ঠাকুরকে সিঁদুর দাও, তো সিঁদুর দাও মানে পুরো রথে, তারপরে ঠাকুরকে তো দিয়েছেই, মানে যেখানে পাচ্ছে এখন সিঁদুর মাখিয়ে যাচ্ছে। দেখো ওটা মাথার ওপরে দিয়ে দাও না হলে। আচ্ছা ঠিক আছে। হয়েছে সঞ্চারী? আরও বাকি আছে। তো ঘর থেকে বাইরে এনে রাখা হলো, দেখো হরি মন্দিরে এখানে রাখা হলো। আর এর কাণ্ড দেখো, মানে কি বলবে এদেরকে।
বাইরে যাবি? না না, আর উপরে তুলতে হবে না। না পারবি না, পড়ে যাবে। নে, হয়ে গেল। ধূপকাঠিটা পড়ে গেল, তুই দেখেছিস? দিদি সাজিয়ে দিল, দিদি একটু সিঁদুর ঠিকিয়ে দিল, হয়ে গেল। এবার সারা দিন এটা নিয়ে থাকবে এখন। দেখো ধূপকাঠি কই, দেখো এই দেখো ধূপকাঠিটা পুরো নিভিয়ে রেখে দিয়েছে। কি অবস্থা হয়েছে। তো এখন এই বদমাশি করতেই থাকবে। তো চলো, দেখো আমরা চলে এসেছি সবাই। আরে এই দেখো পুচটা। বলো কোথায় এসেছো বলো। তো তোমাদেরকে দেখাই, মানে আমরা কিন্তু পুরো ভেতর দিকে যাচ্ছি না, এখানে দাঁড়িয়ে আছি। এই যে তোমাদের কোথায় দাঁড়িয়ে আছি দেখো, এটা একটা হোটেল। এই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, কারণ এই যে সামনেটা দেখছো, তোমাদেরকে আগেও দেখিয়েছি, দাঁড়াও রোদ্রে দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে কিন্তু জগন্নাথের মাসির বাড়ি। তো এত দূর অবধি কিন্তু আসবে, তো সেই জন্য আমরা কিন্তু ভেতরে যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। একবার যদি ভেতরে ঢুকে যাই তাহলে কিন্তু আর বেরোতে পারবো না। তো চারিদিকে কত গাড়ি যাচ্ছে দেখো, অনেক দূর থেকে আসে এখানে। দেখো আজকে গাড়ি দেখো কত, এইদিকে এই দেখো, এইদিকে এই দিক থেকে আসবে জগন্নাথ। আহা, মেঘটা কত সুন্দর দেখাচ্ছে দেখো, দারুণ। তো এখন যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এখানেই অপেক্ষা করব। প্রচুর রোদ, দাঁড়ানোর জায়গা নেই। চলো সঞ্জারি, এটা কি ফুল? হ্যাঁ এটা ভালো করে বলে, এটা কি ফুল? এটা কি হবে, কি হবে নিয়ে? শিব ঠাকুরের মাথায় দিতে হবে। আর তোমার ব্যাগের মধ্যে কি আছে? ব্যাগের মধ্যে কতগুলো পয়সা আছে কই দেখি। কই পয়সা কতগুলো আছে দেখাও। দেখো শিব ঠাকুরের কানে থাকে। কলিকা ফুল শিব ঠাকুরের কানে গোঁজা থাকে। তো এখানে তো কোনো দোকান নাই, তুমি কি কোথায় খাবে? ও বলবো কেন, ও বলবে না। তোমাকে বলবো কেন? আরেকজন দিদি, চলো এখন যতক্ষণ না আসবে আমরা দাঁড়িয়ে থাকবো। এখন আর ভিডিও করবো না, এলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই যে মা, বাবা, মেয়ে, চলো। কত মানুষ যাচ্ছে দেখো, তোমাদেরকে একটু জুম করে দেখায়। দেখো আর এই দিকে দেখো, দেখো এরা কিন্তু কেউ ভেতর অবধি যাবে না, হালকা এতে বেরিয়ে আসবে, কারণ প্রচণ্ড ভিড়, ভিড়ের মধ্যে কেউ ঢুকতে পারবে না, একবার ঢুকলে বেরিয়ে আসতে পারবে না। আর বসে আছি রৌদ্রের মধ্যে, বসে আছি। কি অবস্থা, অবস্থাটা দেখো, তো মানুষ দাঁড়িয়ে আছে। মায়ের অবস্থাটা দেখো, ঘেমে গেছে। আর এই যে আর ছোটটা ঘুরে বেড়াচ্ছে বাবার সঙ্গে। কত মানুষজন আসছে দেখো, অনেক দূর দূরান্ত থেকে আসছে সবাই দেখতে, যাচ্ছে, দাঁড়িয়ে আছে। দেখো আর এর মধ্যে প্রচুর রোদ, রোদে থাকা যাচ্ছে না।
রথ দেখতে এসে আমরা পাচ্ছি আমরা। এই যে এই জেঠুদের গাছে মানে দেখালাম না হোটেল, দত্ত হোটেল, এখানে আমরা আছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে ঠিক মতো দেখা যাচ্ছে কি যাচ্ছে না, শুয়োপোকা প্রত্যেকটা গাছে, যে পাতাগুলো কিরকম খেয়ে নিয়েছে সজনে গাছে। এই দেখো, আর দেখবা এই দেখো জুম করে দেখো, এই যে দেখো মানে শুয়োপোকাতে পুরো কচি কচি পাতাগুলোকে খেয়ে নিয়েছে। কত গাছ আছে যেটা বাড়িতে। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে, এখন অবধি রথ আসেনি। দেখো এই যেটা দেখেন শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দ জিউ দেবত্ব স্টে, শ্রীকৃষ্ণ রাধা। এই যে এখানে করে আসবে রথ, আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড রোদ, থাকা যাচ্ছে না বাইরে। তো দেখো চলে এসছে রথ, এই দেখো। তো তোমরা শুধু দেখতে থাকো, আমি আর বক বক করবো না। সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে সরে যেতে বলছে। দেখো মানে এখানেই ঘুরাবে। প্রসাদ দিয়েছে, বাবা টাকা দিয়ে এলো ওখানে, মানে টাকা দিয়ে প্রণাম করে এলো। আমাদের সঙ্গে বেশি বকবক করবো না। पीछे पे তো এটা সুভদ্রা।
বলরাম সুভদ্রা আর এই সবার শেষে জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তিনটে রথই ঘুরে গেল। এই যে এটা মাসির বাড়ি হচ্ছে, কিন্তু এখন ওরা যাবে, মানে এখন এই রথটা যাবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হয়ে গেল আমাদের দেখা। দেখো ক্লান্ত হয়ে গেছে, কোলে চেপে পড়েছে সঞ্চারী। জয় জগন্নাথ। চলো, তো রথ দেখে বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে। তো এখন মা দেখো কত রকমের পাঁপড় ভেজেছে। মেলার মধ্যে যায়নি, প্রচণ্ড ভিড়, আর পুরো রাস্তা সঞ্চারী কোলে ছিল, ওই কোলে থাকা অবস্থায় মেলা ঢোকা অসম্ভব ব্যাপার। আর তোমরা তো দেখতেই পেলে যে মেলার মধ্যে মানে যেখানে রথ আর কি ঘোরাচ্ছিল সেখানে কতটা ভিড় ছিল। তো মেলার মধ্যে কত ভিড় থাকে বুঝতেই পারছো। তো সেই জন্য বাড়িতেই নানা রকম পাঁপড় ভেজেছি। মেলা থেকে পাঁপড় জিলিপি কোনো কিছুই আনিনি, মেলা যায়নি, আনেও নি, সেই জন্য বাড়িতে ভেজেছি। তো চলো এবার বসে বসে জমিয়ে চা আর পাঁপড় ভাজা খাবো।